পরি, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তুই ছলা কলা বাদ দিয়ে আমার জালে ধরা দে বলছি। না না, কোনোভাবেই এই তান্ত্রিকের জালে আটকে পড়া যাবে না। আমাকে যে করেই হোক বাঁচতে হবে। আহ! আজ বৃষ্টি পড়ছে, নিশ্চয়ই আজ ছোট মাছ বেশি পাবো। যাই, এবার ওই দিকটায় জাল ফেলি। বাঁচাও, বাঁচাও, আমাকে ওই তান্ত্রিকের হাত থেকে বাঁচাও, বাঁচাও, আমাকে আশ্রয় দাও, নিরাপদ আশ্রয় দাও। আরে কে তুমি? এভাবে কাঁদছো কেন? আমি জলরাজ্যের জলপরি। জলরাজ্য থেকে নদীর উপরিতলে আমার এক পাখি বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম। তারপর হঠাৎ এক দুষ্ট তান্ত্রিকের নজর পড়ে যায় আমার উপর, আর তান্ত্রিক আমাকে ধরার জন্য আমার পিছু নেয়। আমি বাঁচার জন্য ডুব দেই, আর তোমার জালে আটকা পড়ে যাই। দয়া করে তুমি আমাকে বাঁচাও, আর আমাকে নিরাপদ আশ্রয় দাও। ওই দুষ্ট তান্ত্রিকের হাত থেকে আমাকে বাঁচাও। আরে জলপরি, তুমি কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। কি গো, তোমার জালে এত বড় মাছ? তুমি আজ এত বড় মাছ ধরেছো? বউ, এটা মাছ নয় গো, এটা জলপরি। কি কি বলছো? জলপরি? কিন্তু তুমি জলপরি দেখা কোথায় পেলে গো? তবে শোনো, বুঝলে এবার? জলপরির এখন নিরাপদ আশ্রয় প্রয়োজন, তাই তাকে আমার সাথে এনেছি। যাকে ভালোই করেছো। তবে চলো আমরা জলপরি থাকার ব্যবস্থা করি। জলপরি তো শুকনোতে থাকতে পারবে না। জলপরি, এখন তুমি নিরাপদ, আর কোনো ভয় নেই তোমার। এখানে তোমার দেখা কেউ পাবে না। তোমাদের যে কি বলে ধন্যবাদ দিব। তোমরা আমার বড্ড উপকার করলে গো। ধন্যবাদ দিতে হবে না গো, তুমি বরং বিশ্রাম নাও। আমি তোমার জন্য খাবার বানাচ্ছি। বউ, এই বড় মাছটা রান্না করো, আর আমি ছোট মাছগুলো বাজারে বিক্রি করে আসি, কেমন? জলপরি আন্টি, ও জলপরি আন্টি ওঠো। এই দেখো মা তোমার জন্য খাবার বানিয়েছে। ওঠো, খাবে না তুমি? হ্যাঁ নিশ্চয়ই খাবো। আহ, খাবারের কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তবে তুমি আর আমি একসাথে বসে খাবার খাবো। কি খাবে? হ্যাঁ খাবো তো। তারপর আমার সাথে কিন্তু বল খেলতে হবে। জানো, আমার একটা সুন্দর বল আছে। পাগলি মেয়ে একটা, শুধু খেলা আর খেলা। না জলপরি, এবার খাওয়া শুরু করো তো। জলপরি, জলপরি, এই নাও, ঘরে একটা মাত্র শুকনো রুটি ছিল, তুমি খেয়ে নাও। বৃষ্টির কারণে মাছ ধরতে যেতে পাইনি, তাই ঘরে বাজারও নেই। তুমি বরং আজ এটা খেয়ে পেট ভরাও গো। কি গো, এখন ঝড় শুরু হলো বলো তো? এই ঝড় তো থামবে বলে মনে হয়নি। না বাবা, দেখো দেখো, আমাদের ঘরের চাল ফুটো হয়ে জল পড়ছে। হে সৃষ্টিকর্তা, তুমি রক্ষা করো, রক্ষা করো আমাদের। ওগো, আমাদের ঘরটা বুঝি ভেঙেই পড়বে। দেখো দেখো কেমন করে দুলছে। কি যে হবে গিন্নি কে জানে। পয়সার অভাবে এবার ঘরটা মেরামত করা হয়নি। ভেবেছিলাম সামনে ফসল তুলে ঘরটা ঠিক করব, কিন্তু তার আগেই এমন ঝড় উঠলো, এটা তো আমি কখনো ভাবিনি। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের বনবাসীদের রক্ষা করো, রক্ষা করো।
জলপরি, জলপরি, তুমি আমাকে ক্ষমা করে দিও জলপরি। তোমাকে আশ্রয় দেওয়ার জন্য আমার বাড়িতে এনেছিলাম, কিন্তু এখন দেখো বন্যায় আমার বাড়িঘর সব ভেসে গেছে। আমি নিজেই আশ্রয়হীন হয়ে পড়লাম, এমনকি পুকুরটাও ডুবে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দিও। আহা, তুমি কাঁদছো কেন? কেঁদো না। তোমার তো এখন বিপদ, আর বিপদ তো কখনো বলে আসে না। তুমি আমার বিপদের দিনে আমাকে সাহায্য করেছিলে, আজ তোমাকে আমি সাহায্য করব। একদম কেঁদো না। যাও, তোমরা এই নৌকা বাড়িতে আশ্রয় নাও। বন্যায় তোমাদের আর কষ্ট হবে না গো। জলপরি, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। তোমাদের পুরো বনে নিশ্চয়ই বন্যার জল বিস্তার করেছে। নিশ্চয়ই অন্যান্য পশুরাও বিপদের মধ্যে আছে, ওদেরকেও সাহায্য করতে হবে। তোমরা সাবধানে থেকো, আমি ওদেরকে সাহায্য করতে গেলাম, কেমন? আম্মা, আম্মা। বাঁচাও, বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বাঁচাও। গিন্নি, আমার হাত শক্ত করে ধরো। আহারে, কি কষ্ট ওদের। দাঁড়াও, আমি তোমাদের সাহায্য করব, ভয় পেও না। ওগো, আমি যে আর পারছি নে, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে বাঁচাও। কে আছো? আমাকে একটু সাহায্য করো। আমার গর্ভবতী স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করো। কে আছো? সাহায্য করো। এই যে ভাই, তাড়াতাড়ি তোমার গর্ভবতী স্ত্রীকে এই নৌকায় উঠাও। এই নৌকা তোমাদেরকে হাসপাতালে পৌঁছে দিবে। আহারে, বন্যার জলে ছানাগুলো কেমন হাবুডুবু করে ভাসছে। ওগো, জলের যা স্রোত, এভাবে আর কতক্ষণ বেঁচে থাকবো? আমি যে আর পাচ্ছি নে গো, আর পাচ্ছি নে। গিন্নি, আর একটু কষ্ট করো। দড়িটা ছেড়ো না, ছেড়ো না দড়িটা। দড়িটা ছাড়লেই বন্যার জলে ভেসে যাবে তুমি। তোমরা তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ো। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। জলপরি দিদি, আমাকে সাহায্য করো। ঘরে কোনো খাবার নেই, আমার দুটো বাচ্চা অনাহারে আছে। দয়া করে আমাকে খাবার দাও। যাক বাবা, অবশেষে বনবাসীদেরকে বন্যার জল থেকে মুক্ত করে আশ্রয় দিতে পারলাম। আমার খুব আনন্দ হচ্ছে, এবার আর কারো কষ্ট হবে না। সত্যি জলপরি, আমরা তোমার এই ঋণ কোনোদিনও ভুলতে পারবো না। আমি শুধু তোমাকে সাহায্য করেছিলাম, আর তুমি তার বিনিময়ে আমাদের পুরো বনের পশুদের সাহায্য করলে। হ্যাঁ জলপরি, তুমি সত্যি অনেক ভালো। তুমি এই দুর্দিনে আমাদের পাশে না থাকলে আমরা সব পশুরা বন্যার জলে ডুবে মরেই যেতাম। তোমার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। এভাবে বলে আমাকে ছোট করো না। বিপদে পড়লে একে অপরকে সাহায্য করা তো আমাদের সবার কর্তব্য। এটাই তো পৃথিবীর নিয়ম। জলপরি আন্টি, তুমি তো জাদু দিয়ে বন্যার হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করলে। এখন আমাকে জাদু দিয়ে কিছু খেলনা এনে দাও না গো। বন্যার জলে আমার সব খেলনা ভেসে গেছে। তুমি খেলনা নেবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ও আচ্ছা,
শয়তান জলপরি, তার মানে তুই এই বনে ঘাপটি মেরে লুকিয়ে আছিস, আর আমি ওদিকে খুঁজতে খুঁজতে মরে যাচ্ছি। এবার তোর আর রক্ষে নেই। না শয়তান তান্ত্রিক, আমি কিছুতেই তোর হাতে ধরা দেব না, দেব না ধরা। তোর দেখা যখন পেয়েছি, এবার তোকে বন্দি করে সাথে নিয়ে তবেই ফিরবো। এবার এবার কি করবি? এবার তোকে কে বাঁচাবে? আমরা আমরা বাঁচাবো। কে কে এখানে? কার এত বড় স্পর্ধা আমার মুখের উপর জবাব দেয়? পিছনে তাকিয়ে দেখ, তোর জম হাজির। ওরে বাবা, এ তো দেখি আগুন বাহিনী। কিরে, ভয় পাচ্ছিস নাকি? এই 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 একদম কেউ এগুবি না বললাম, একদম না। আজ তোর রক্ষে নেই পণ্ডতান্ত্রিক, আজ আমরা তোকে আগুনে পুড়িয়ে মারবো। এই সবাই ধরো ওই বেটাকে। ওরে বাবা রে, জ্বলে গেল, পুড়ে গেল। শয়তান জলপরি, আজ তুই বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস আমি আবার ফিরে আসবো, আবার। জলপরি, তোমার আর কোনো ভয় নেই, তান্ত্রিক শেষ হয়ে গেছে। তোমাদের কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। তোমরা এই তান্ত্রিককে মেরে ফেলে আমার যে কি উপকার করলে এটা তোমরা নিজেরাও জানো না। তবে এখন আমার জলরাজ্যে ফিরতে হবে। আর হ্যাঁ শোনো, যদি কখনো তোমাদের বিপদ হয় অবশ্যই আমাকে স্মরণ করবে, আমি চলে আসবো। নিশ্চয়ই স্মরণ করবো জলপরি, আর তোমার যে কোনো বিপদেও আমাদেরকে স্মরণ করো, কেমন? আমরা আমাদের সবটুকু দিয়ে তোমাকে সাহায্য করব। বিদায় জলপরি আন্টি, মাঝে মাঝে আমার সাথে খেলতে এসো কিন্তু। নিশ্চয়ই আসবো টুম্পা সোনা। বিদায়, সবাই ভালো থেকো। সব কাজ শেষ, এখন শান্তিতে ঘুমাবো। সারাদিন কবরস্থান পাহারা দেওয়ার চক্করে বিছানায় একটু গা দিতে পারি না। কি শান্তি। মনে হচ্ছে কেউ কাঁদছে, কিন্তু এত রাতে কবরস্থানে কে কাঁদবে? কেউ কি কোনো লাশ দাফন দিতে এসেছে নাকি? হতে হতে পারে, সকাল হতে অনেক দেরি, আমি বরং আরেকটু ঘুমাই। আমার মেয়ের থেকে আমাকে কেন আলাদা করলো? শুধু কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, আর কারো আওয়াজ শুনতে পাচ্ছি না কেন? ব্যাপারটা কি দেখি তো বাইরে গিয়ে। নতুন যে কবর দিয়েছে, কান্নার আওয়াজটা সেদিক থেকে আসছে, দেখি তো ওদিকে গিয়ে। এত রাতে কে কাঁদে? কে ওখানে? কে? মাইরি, কেউ তো নেই, তাহলে কাঁদলোটা কে? তবে কি এসব আমার মনের ভুল? উফ বাবা, আর কিছু ভাবতে পারছি না, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। চল মিসকে, ঘরে চল।
কাকা বাবু, আমাকে 1 কাপ চা আর 2টো সিঙ্গারা দাও তো। দিচ্ছি বাবা, বসো তুমি। আরে ভাগ্নে যে, তা ভাগ্নে দিনকাল কেমন যাচ্ছে তোর? এই তো মামা, তোমাদের আশীর্বাদে বেশ ভালোই কাটছে। তা বাবা মেজকে বিয়েটা কবে করবে? বেশ তো দেরি হলো, এবার বিয়েটা সেরে ফেলো বাবা। কাকা বাবু কি যে বলেন, এখনো ভালো একটা কাজ পাইনি। ভালো কাজ পেলে আর দেরি করব না। বেশ ভালো বুদ্ধি। তা ভাগ্নে কবরস্থানে তো থাকিস, কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ে তোর? আসলে মামা এখনো তেমন কিছু চোখে পড়েনি। তবে মামা কাল রাতে কারো কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। পরে পুরো কবরস্থান খুঁজেও কাউকে পাইনি। ঘাবড়াস না বাবা, ওসব কিছুই না। কাজটা ভালো করে কর, একদিন তুই অনেক দূর যাবি। এইভাবে আশীর্বাদ করো মামা। কেউ নেই, এবার ঘুমিয়ে পড়ি। আমার মেয়ের থেকে কেন আমাকে আলাদা করলে? আমার মেয়েটা বৃষ্টিকে ভয় পায়। সোনা মামা, তুই কেমন আছিস মা? আমার কাছে চলে আয়। এই বৃষ্টির রাতে আবারও কেউ কাঁদছে। দূর বাবা, কেউ তো নেই। বেকার আমার ঘুমটা নষ্ট হলো। দূর দূর। রক্ত, রক্ত। মা, মা কোথায় তুমি? আমার হাত কেটে গেছে। হারামজাদি, এখনো সবজি কাটা হয়নি? সবজি কাটছিলি নাকি বসে বসে ঘুমাচ্ছিলি রে? হ্যাঁ, তাড়াতাড়ি কাজ কর। আমি যদি ঠিক টাইমে খাবার না পেয়েছি তাহলে বুঝবি আমি কি জিনিস। কাকিমা, আমি হাত কেটে গেছে। আমি আজ কাজ করতে পারবো না। তুমি একটু করো না কাজটা। আমার যে খুব কষ্ট হচ্ছে। কি? তোর এত বড় সাহস আমাকে কাজে হুকুম করিস? হাত কাটার বাহানা করছিস তাই নি? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। কাকিমা, লাগছে। ছাড়ো, ছাড়ো। চলে গেল রে। মা, কোথায় তুমি? আমাকে বাঁচাও। ছাড়ো কাকিমা, ছাড়ো। আরে বলবি, আমাকে কাজের কথা বলবি? বল। কেন বলবো না কাকিমা, এখন থেকে আমি সব কাজ করবো। বাবা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলি? আমাকে নিয়ে যাও তোমাদের কাছে। আমি তোমাদের ছাড়া যে ভালো নেই। কাকিমা, কাকিমা আমাকে মারি, আমাকে বকে। শোনো স্বামী, আমি ওই টুম্পাকে এ বাড়িতে রাখবো নে। ওই মুখপুরীকে বাড়ি থেকে বের করে দিব। এসব কি বলছো রূপা? টুম্পা ছোট মেয়ে, ওকে বাড়ি থেকে বের করে দিলে ও থাকবে কোথায়? আর তাছাড়া ওর বাবা মা মারা যাওয়ার পর এই বাড়ি আর সব জমি তো ওরই, ওকে তাড়িয়ে দেওয়া যাবে না। তুমি যা ভালো বুঝো করো, আমি আমার মতামত জানালুম। এইসব জমা জমির মালিক হওয়ার জন্যই তো আমি ওই শিল্পাকে মেরেছি। এবার ওই মৃত শিল্পার মেয়েকে রাস্তা থেকে সরিয়ে ফেলবো, আর সবকিছুর মালিক হবো আমি। আজ থেকে তোর কোনো অস্তিত্ব থাকবে না আমার বাড়িতে। কাকিমা, তুমি আমার ঘরে এত রাতে কি করছো? আর চারিদিকে তো অন্ধকার কেন? আলো জ্বালাও। এটা ঘর না হারামজাদি, এটা বাহির। আরে বাহিরে আজ থেকে তোর ঠিকানা। ওই বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করবি নে, এই বলে দিলুম। না কাকিমা না, আমার সাথে এমনটা করো না। আমি অন্ধকারে ভয় পাই, আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমাকে নিয়ে চলো কাকিমা। মা গো মা, আমার যে ভয় লাগছে, আমাকে তোমার কাছে নিয়ে যাও না মা। মা,
সোনা মেয়ে, এত রাতে তুমি এখানে কেন? তোমার মা বাবা কোথায়? আমি মা বাবা নেই। তাহলে তুমি এখানে এলে কি করে? এখানে আমি কাকি মামিকে রেখে গেছে। মানে কি বলছো এসব তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সোনা, আমাকে খুলে বলো তো। কাঁদিস না মা, কে বলেছে তোর কেউ নেই? আমি আছি তো। আজ থেকে তুই আমার কাছে থাকবি। চল আমার সাথে মা, চল। অনেক রাত হয়েছে, চল মা, এখন ঘুমাবো। আমার সোনা চলে এসেছে। এবার আমি ওকে মন ভরে আদর করব। সোনা, আমি আসছি তোর কাছে। মা তোকে ছেড়ে আর কোথাও যাবে না রে। আমার সোনা, কতদিন তোকে দেখি না। তোকে আমি আমার কলিজায় রাখবো রে। টুম্পা মা, কোথায় তুই? এত সকালে কোথায় গেলি? এ কি, দরজা তো বন্ধ। তাহলে টুম্পা কোথায়? ঘরেও তো নেই। মেয়েটার আবার কিছু হলো না তো? টুম্পা মা, এই টুম্পা মা, ওঠ ওঠ। টুম্পা মা, তুই ঘর থেকে এখানে কি করছিস? ঘরের দরজা তো ভিতর থেকে দেয়া ছিল, তাহলে তুই বাইরে আসলি কি করে? আমি কিছু জানি না আঙ্কেল। আমি এই খবরের এখানে কি করে এলাম? আমার খুব ভয় করছে। না না, মেয়েটা ভয় পাচ্ছে। একে আর কিচ্ছু বলা যাবে না। ভয় নেই মা, আমি আছি তো। আর এসব ছাড় তো, চল আমরা এখন ঘরে যাব। টুম্পাকে কে ওই কবরের কাছে নিয়ে যায় আজ আমাকে জানতেই হবে। কে কে তুমি? আমার টুম্পা সোনাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। কে তুমি? টুম্পার সাথে তোমার কি সম্পর্ক? হ্যাঁ, ওরে মারে, ওরে বাবারে, কে 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 তুমি? তোমার চেহারা এত ভয়ঙ্কর কেন? ওরে বাবারে। আমি টুম্পার মা। রোজ সকালে তুমি টুম্পাকে যে কবরের উপরে পাও, ওটাই আমার কবর। তার মানে তুমি মৃত? কবর থেকে তুমি রোজ উঠে আসো? তার মানে তো তুমি মরে গেছো। আমি নিজ ইচ্ছায় মরিনি। আমাকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়েছে মানে? কে মেরেছে তোমাকে? তাহলে শোনো, টুম্পার বাবার কাকা পিচকে দুই ভাই, তারা একই বাড়িতে বাস করত। টুম্পার জন্মের আগে টুম্পার বাবা মারা যায়। তারপর টুম্পা জন্মগ্রহণ করে। আমি ওকে অনেক কষ্টে একা বড় করতে থাকি। টুম্পার বাবার সব সম্পত্তির উপর টুম্পার কাকি রূপার নজর পড়ে। তারপর একদিন রূপা আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। আর আমাকে আমার মেয়ের থেকে আলাদা করে এই কবরস্থানে কবর দেয়। কবর দেওয়ার পর থেকে আমি রোজ রাতে টুম্পার জন্য কান্না করতাম। আর শেষমেশ আমি আমার মেয়েকে পেয়ে গেলাম। টুম্পার কাকি যে তোমাকে মেরেছে, তুমি তাকে কেন শাস্তি দিবে না? আর কেনই নেবে না তোমার মৃত্যুর প্রতিশোধ? আমার মৃত্যু বিধাতা ওভাবেই রেখেছিল, তাই আমি ওকে শাস্তি দেব না। ওকে শাস্তি স্বয়ং বিধাতা দেবে। আর সবচেয়ে বড় কথা হলো, রূপাকে শাস্তি দিলে আমার আত্মা হয়ে আর এই জগতে থাকতে পারবো না। আমাকে উপরে চলে যেতে হবে। আর উপরে চলে গেলে আমার মেয়েকে আদর করতে পারবো না। আমার মেয়েকে আদর করার জন্য হলেও আমি ওকে শাস্তি দেব না। মানতেই হবে তুমি মা হিসাবে বেস্ট, আর একজন আদর্শ শিয়ালিনী হিসেবেও বেস্ট। মা, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যেও না। তুমি কি ছাড়া আমি আর থাকতে পারবো না মা। কোথাও যাবো না রে মা। এখন থেকে তোর সাথেই থাকবো। আর তোকে অনেক আদর করবো। কবর থেকে মা উঠে এসেছে সন্তানকে ভালোবাসার জন্য। হে বিধাতা, তুমি মা মেয়েকে এভাবে সুখে রেখো আর অন্যায়কারীদের শাস্তি দিও।